পবিত্র বিশ্ব শরীফ আলোচনা নিয়ে আসবেন সংক্ষিপ্ত জনাব মাওলানা মুফতি আশরাফ বিল্লাহ উসমানী। ঠিক আছে না কোন একদিন নামাজ জন্য সকলের মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, জামানার মহাকামেল মহামুজাদ্দেদ বিশ্বওলি খাজা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কেবলা জান হুজুরের এই মহাপবিত্র বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে কেবলা জান হুজুরের পাক কদমে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? মহব্বতের সাথে বলেন খুশি না বেজার? প্রিয় ভাই বোনেরা আমার, এই স্টেজ, এই দরবার এখানে আলোচনা করার দরবার না। আমরা আপনাদেরকে কিছু শিখাবো, এখানে ওই পরিবেশ না, বরং মূল পরিবেশটা হচ্ছে আপন পীর জামানার মহাকামেল কেবলা জান হুজুরের কদম ধরে এখানে দাঁড়িয়েছি দু চারটি কথা বলার জন্য। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশ ব্যাপী আল্লাহর ওলি যারা আউলিয়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আউলিয়ে কেরামের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা দল, একটা ফেরকা, একাধিক ফেরকা তারা প্রচার প্রসার চালাচ্ছে কিয়ামতের ময়দানে আউলিয়ে কেরাম যারা, আউলিয়ে কেরাম তো অনেক দূরের কথা, নবীরাও শাফায়াত করতে পারবে না, শাফায়াত করতে পারবে না। এই প্রচার প্রসার কেউ কেউ চালাচ্ছে। এখন কিয়ামতের ময়দানে আপনারা বলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কেরাম যারা আছেন এবং আউলিয়ে কেরাম শাফায়াত করতে পারবে কি পারবে না? মহব্বতের এই যে কথাই বলে দেয়, সবাই বলেন মহব্বতের সাথে বলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালাম আউলিয়ে কেরাম কিয়ামতের মুসিবতের দিনে শাফায়াত করতে পারবে কি পারবে না? শাফায়াত করতে পারবে। এখন এই শাফায়াত করার পিছনে যারা বলে বেড়াচ্ছে শাফায়াত করতে পারবে না, তারা একটা দলিল দেয়, ওই দলিলটা আমি আপনাদেরকে আগে শোনাই, তারপরে যে খণ্ডন হবে আমি মূল কথাটা শেষ করে দিব। একটু খেয়াল করেন, এই হাদিস খানা জগৎ বিখ্যাত সিহা সিত্তার প্রথম কিতাব সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ, যে হাদিস সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ড 110 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। যে হাদিস জগৎ বিখ্যাত তাফাসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম তাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তদীয় শশ গ্রন্থের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা সাআই ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতে কারিমা তাফসীর করতে যায় তারা হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী বয়ান করে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه مال الناس بعضهم في بعض فياتون ادم فيقولون اشفع لنا الى ربك فيقولون لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتون إبراهيم فيقول لست لها ولكن عليكم بموسى فإنه كلمة الله فيأتون موسى فيقول لست لها ولكن عليكم بعيسى روح الله وكلمتها فيأتون عيسى فيقول لست لها ولكن عليكم بمحمد
ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষের কঠিন পেরেশানির মধ্যে যখন পড়ে যাবে, কঠিন পেরেশানির মধ্যে পড়ার পরে লোকেরা দৌড়াইতে দৌড়াইতে আদম নবীকে যায় বলবে, আদম নবী দয়া করে আপনি আমাদের জন্য শাফাআত করেন, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আবুল বাশার। আদম নবী বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, এই কাজের যোগ্যতা আমার মধ্যে নেই। এই কথা বলেই তিনি নাফসি নাফসি বলে বলে কাঁদবে। এরপরে তিনি বলবেন ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবীও বলবে লাস্তুলাহা লাস্তুলাহা, এই শাফাআত করার যোগ্যতা আমার নাই। কাঁদতে কাঁদতে বলবেন তোমরা যাও হযরতে মূসা নবীর কাছে। মূসা নবী একই কথা বলবেন, তিনি পাঠাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষেরা, আজকের এই মহা মুসিবতের দিনে तमाम সমস্ত নবী আম্বিয়া যারা আছি, আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত সমস্ত নবী একটা কাউন্সিল করে যে আল্লাহর দরবারে শাফাআত করি, কোনো লাভ হবে না। আজকের ময়দানে আমি ঈসা একজন মানুষের নাম জানি, ওই লোকটার কাছে যদি যাইতে পারো আর ওই লোকটা যদি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে শাফাআতের আমাদের দরবারে তোমাদের জন্য খুলে যাবে। সমস্ত লোকেরা ডাক দিয়ে বলবে ঈসা নবী গো, ওই ব্যক্তিটাকে। ঈসা নবী তখন ডাক দিয়ে বলবে ওই ব্যক্তিটার কেউ না, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, উনি হচ্ছেন মুহাম্মদ নবী। ওই নবীর কদমে চলে যাও, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। যখন আল্লাহর নবী এই কথা শুনে সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে যায় দাঁড়াবে, এমন সময় সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীর কদমে হাজির হয়ে যাবে। তারা হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকের মহা মুসিবতের দিন, আমরা কঠিন মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, আমাদের জন্য শাফাআত করেন। এই কথা বলার সাথে সাথে দেখেন কিয়ামতের সমস্ত নবীরা কান্দে, নাফসি নাফসি বলে বলে কান্দে, মহা মুসিবত চলতেছে। ওই সময় আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় বলবেন, আনালাহা, হ্যাঁ আমি নবী এই কাজের জন্যই আছি, আমি নবী এই কাজের জন্যই। এই কথা বলার পরে আল্লাহ নবী সেখান থেকে উঠবেন, আরশে আজিমের নিচে যে সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আসবে, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের দিনে যা আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে, শাফাআত করলে কবুল করবে, দোয়া করলে মঞ্জুর করবে, যা চাইবেন তাই দিয়ে দিবে। এই কথা জিবরাইল তিনবার বলবেন। আমার নবী মাথা উঠাবেন না। কেন মাথা উঠাবেন না? ব্যাখ্যা গেলে অনেক দূরে চলে যাবে। প্রিয় ভাই বোন আমার নবীর কাছে জিবরাইল আসবে, যাবে, কিন্তু নবী মাথা উঠাবে? কথা বলে না, কথা বলে না, নবী মাথা উঠাবে না। কেন মাথা উঠাবে না? আমার নবী যখন আরশের নিচ থেকে মাথা উঠাবেই না, তখন দৃশ্যটা কি হবে? এই প্রসঙ্গে আমার নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাদেলে বেলবি রাহমাতুল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে তারা বলেছেন নিশ্চয়ই কিয়ামতের ময়দানে মাথা নবীও মাথা উঠাবে না। ওই সময় আমার নবী প্রসঙ্গে আল্লাহ তাআলার বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়াজলিসু আলা কুরসির রাব্বি বাইনা ইয়াদাইর রাব্বি, কিয়ামতের ময়দানে নবী যখন মাথা উঠাবে না, আমার আল্লাহ তার পবিত্র কুদরতি হস্ত বাড়ায় দিয়া আমার নবীর হাতের মধ্যে ধরে টাইনা আমার নবীকে আরশে আজিমের মধ্যে উঠাইয়া আরশে আজিমের মধ্যে চেয়ার দিয়া আমার আপনার নবীকে আরশে আজিমের মধ্যে আল্লাহ বসাইয়া দিব।
আরশে আজিমের মধ্যে বসায়া আমার নবীকে জিজ্ঞেস করবে, বন্ধু আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন? আমার নবী তখন বলবে, আল্লাহ আজকের দিনে আমি রাজত্ব বাদশাহী কিছুই চাই না, আমার গুনাহগার উম্মত আমাকে বুঝায় দেন, আমি তো আমার উম্মত নিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারি। প্রিয় ভাই আমার, এখানে ছোট্ট যে কথাটা, যে পয়েন্টের দিকে আমি যাচ্ছিলাম, সেই পয়েন্টটা হচ্ছে আপনারা আজকে ওয়াজ শুনে বাড়িতে যাবেন, দরবার শরীফ থেকে বাড়িতে যাবেন, লাইভ চলতেছে, প্রোগ্রাম যাবে, তখন আপনাদের আশেপাশে আমাদের যে ওয়াহাব ভাই সাহেবরা আছে, তারা আপনাদেরকে বলবে তোমাদের মাওলানা হাসা কথাই কইছে, বেরো তোমরাই পড়বা। আপনারা বলবেন এমন কি হাসা কথা কইলো, আমরা বেড়ে পড়বো, কিন্তু বুঝে করতে পারবেন না, বুঝা শেষ করতে পারবেন না। শেষ পর্যন্ত যখন বলবেন ভাই কি বেড়ে করবো একটু বুঝাই দেন না, তখন আপনাকে বলবে যে তোমার মাওলানা ওয়াজ করছে বুখারী শরীফের হাদিস দিয়া, কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করব, নবীরা যদি নাফসি নাফসি করে তোমার পীর বাবার বেল থাকবো। এই কথা বলতো না, কথা বলেন না, কথা বলেন না, এই কথা বলতো না, কয় না এই বুখারীর হাদিস, এই হাদিস দিয়ে ওয়াজ করে, এই হাদিসটা ওয়াজ করে এরপরে কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি করবে, পীর বাবার বেল থাকবে। এখন পীর বাবার বেল থাকবে কি থাকবে না, আউলিয়া কেরামদের উপায় থাকবে কি থাকবে না, ওইটা জানার দরকার আছে। যদি জানার দরকার থাকে, আলোচনা একবার আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই বিষয়ের উপর কথা বললে নিম্নে 2 ঘন্টার সময় দরকার, যাই হোক আমি শর্ট করে দিচ্ছি। প্রিয় ভাই বাবার আমার, এই বিষয়টা জানতে হলে আপনার প্রথম জানতে হবে কিয়ামতের ময়দানে শাফায়াত কয় প্রকার। কিয়ামতের ময়দানে শাফায়াত হচ্ছে মূলত 2 প্রকার। কয় প্রকার বলেন না, কয় প্রকার? 2 প্রকার শাফায়াত। এর মধ্যে একটার নাম হচ্ছে শাফাআতে কুবরা। শাফাআতে, সবাই বলেন শাফাআতে, সবাই বলেন শাফাআতে, সবাই হাত উঠান, সবাই হাত উঠান, সবাই হাত উঠে বলেন শাফাআত কয় প্রকার, সবাই বলেন কয় প্রকার, সবাই বলেন কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর শাফাআতে, বলেন শাফাআতে, 2 নম্বর শাফাআতে সুগরা, শাফাআতে সুগরা। এবার হাত নামান। এখন শাফাআতে কুবরা কারে, সুগরা কারে শুনেন। কিয়ামতের ময়দান আমার সমস্ত নবীরা যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ যখন জালালি হয়ে যাবে, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর দপ্তরে যাওয়ার কেউ সাহসই পাবে না, ওই মুসিবতের সময় সমস্ত নবীরা আমার নবীর কদমে যাইয়া আমার নবীকে বলবে নবী শাফায়াত করেন। কিসের শাফায়াত? আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহ জালালি অবস্থায় আছেন, আল্লাহ তাআলা যখন জামালি হয়ে যান, তখন আমার নবী সিজদার মধ্যে পড়বেন। সিজদার মধ্যে পড়ার পরে আরশে আজিমের মধ্যে যখন টাইনা উঠাবে, আমার নবীকে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কি লাগবে, আমার নবী তখন বলবে আল্লাহ সব নবীরা কান্দে, ওলিরা কান্দে, গাউস কুতুব কান্দে, সবাই কান্দে, তাদের কান্না আমি সহ্য করতে পারি না, আল্লাহ আপনি তো জালালি অবস্থায় আছেন, রাগান্বিত অবস্থায়, তারা তাদের উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাক। আমার নবী যখন এই কথা বলবেন, আমার আল্লাহ জামালি হয়ে যাবে, আমার আল্লাহ জামালি হইয়া, আমার আল্লাহ জামালি হইয়া, আমার আল্লাহ জামালি হইয়া আমার নবীকে বলবেন হ এটা দরকার। এই কথা বলেই আল্লাহ তাআলা সব নবীদেরকে শাফায়াতের হুকুম দিয়ে দিব। আল্লাহর রাগ, খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহর রাগ, আল্লাহর গুসা, আল্লাহর জালালিয়ত দূর করার জন্য আমার নবী যেই শাফায়াতটা করবে প্রথম, ওই শাফায়াতটাকে বলা হয় শাফাআতে কুবরা। আমার নবী শাফায়াত কইরা আল্লাহকে জামালি করার পরে, আল্লাহ তাআলার রাগ দূর করার পরে নবীরা শাফায়াত করবে, ওলিরা শাফায়াত করবে, দাউসরা শাফায়াত করবে, কুতুবরা শাফায়াত করবে, আলিমরা শাফায়াত করবে, কোরআনের হাফেজ শাফায়াত করবে, সবাই যেই শাফায়াত করবে ওই শাফায়াতকে বলা হয় শাফাআতে সুগরা। শাফায়াত কয় প্রকার? সব নবীরা কাঁদবে, নাফসি নাফসি বলবে, এটা সত্য না মিথ্যা? বলে না কেন সত্য না মিথ্যা? সব নবীরা কাঁদবে সত্য। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার নবী শাফায়াতে কুবরা কইরা, শাফায়াতে কুবরা কইরা আল্লাহকে জামালি না করবে, ততক্ষণ পর্যন্ত কাঁদবে। আমার নবী শাফায়াত করে যখন সব আল্লাহ তাআলাকে জামালি করবেন, সব নবী ওলিরা শাফায়াত করবে, কোরআনে হাফেজরাও শাফায়াত করবে। প্রিয় ভাই বাবা আমার, আমি এক মিনিট মূল কথাটা শুনেন। শেষ যে কথাটা সেটা হচ্ছে, যারা আমাদেরকে বুঝায় কিয়ামতের ময়দানে নবী ওলিরা মানে নাফসি নাফসি করবো, আউলিয়া কেরামের পীর বাবার বেল থাকতো না, দেখবেন ওনারাই আবার ওয়াজ করে, ও মুসলমান ভাইয়েরা গো,
আপনার সন্তানদের আমার মাদ্রাসায় দেন। আপনার সন্তানদারে যদি আমার মাদ্রাসার মধ্যে দিয়া কোরআনের হাফেজ বানাইতে পারেন, তাইলে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বংশেতে 10 জন রে শাফায়াত কইরা জান্নাতে লইয়া যাইব। কি ওয়াজ আসেনি? কথা বলেন আছে। তখন আস্তে করে স্টেজের কোণাতে দাঁড়ায়া মাওলানা সাহেবকে জিজ্ঞেস করবেন, ও মাওলানা সাহেব, কিয়ামতের ময়দানে নবীরাই নাফসি নাফসি করে, সির নবী বেইলই না থাকে, আমার মাদ্রাসা কইরা আমার ফুদের শাফায়াত করব কেমনে বুঝাই দেন। প্রিয় ভাই বাবার আমার, অনেক কথা বলার ছিল, আমি এই বক্তব্য শেষ করতে পারলাম না। মূল কথা বলে যাই, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমার কেবলাজান হুজুর এই সত্য ইসলামের ডাক দিয়েছেন, লক্ষ লক্ষ উলিয়ে কেরাম যে ইসলামের ডাক দিয়েছেন, এই যে লেবা ইসলাম, এই যে মাটিতে গড়া ইসলাম, এই যে গরু পাইল্লা ইসলাম, ছাগলের রাখালি কইরা ইসলাম, নিজের নাফসকে দমন করার ইসলাম, সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে এসে আউলিয়া কেরামের খেদমত করে যে ইসলাম, এটাই প্রকৃত ইসলাম। লেবাসের ইসলাম প্রকৃত ইসলাম নয়। আউলিয়া কেরাম যে ইসলাম শিক্ষা দিয়েছেন, আউলিয়া কেরাম যে ইসলাম শিক্ষা দিয়েছেন, আউলিয়া কেরাম যে ইসলাম শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রকৃত ইসলাম। আউলিয়া কেরামের ইসলাম ছাড়া, আউলিয়া কেরামের ইসলাম ছাড়া, আউলিয়া কেরামের ইসলাম ছাড়া এই জাতির মুক্তি আসতে পারে না, না, না। প্রিয় ভাই আমার, আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, মাশাআল্লাহ, চমৎকার সংক্ষিপ্ত সময় মূল্যবান কথা। বিশ্ব জাকের মঞ্জিলে এক একজন আলেম এক একটা ফুলের মতো, একটা ফুলের এক একটা গ্রাম, সব ফুল থেকে খুশবু আসে, সুঘ্রাণ আসে। আমরা যত বয়ান শুনবো তত শিখবো, তত জানবো। আমরা তো বয়ান শুনি না, খালি কোনা কাঞ্চি দাঁড়ায় উপর দিয়ে বিড়ি টানি, চা খায়, পান খায়, বুড়ি। তো কিছু জাকের ভাইরা আসেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমরা এখানে আসি রহমত নেওয়ার জন্য, কি কথা ঠিক না? রহমতের সময় আমরা ঘুমাই, আর রহমতের সময় হুজুরকে বাজান আমাদেরকে ডেকে ডেকে উঠাইতেন। কেন? এই সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাত ফেরত দেয়, মকসুদ করা হয়। অনেকে দেখি জিকির না করে চুপচাপ দাঁড়াই থাকে, দাঁড়াই রয়েছে, দেখতেছে। আপনি আসছেন কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো জিকির যদি না করতে পারলেন তো জাকির কেমনে হইলেন? এই জন্য আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার, নাফসানিয়াতের সংশোধন, আত্মিক সংশোধন, এগুলো সব আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। অতএব আপনারা দূরে যারা আছেন, বাহিরে যারা আছেন, আবারও বলবো আপনারা ভিতরে এসে বসে নির্দিষ্ট জায়গাতে বসে তকরীর শুনে আলোচনা যত শুনবেন তত শিখবেন, তত জানবেন, তত গুরুত্ব আসবে, ইমানি জজবা আসবে। আমি প্রথমেই বলেছিলাম, যদি বাতিলরা মিথ্যার উপরে শক্ত হতে পারে, তাহলে আমরা সত্য আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপরে আমরা তাদের চাইতে আরো বহু গুণে শক্ত হতে পারি। কথা বলেন ঠিক না? সাহাবা একরাম মৃত্যুর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে, মরণের সামনে দাঁড়িয়ে মৃত্যুকে তারা আলিঙ্গন করেছিল, কিন্তু মিথ্যার কাছে তারা পরাজিত। যদি পরাজিত হতো, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার দশতে কারবালার প্রান্তরে 22,000 সৈন্যের সামনে তিনি দাঁড়িয়েছিলেন, মাত্র 72 জন সঙ্গী নিয়ে। আপনাদের কাছে একটা প্রশ্ন, উনি যদি ওই দিন বলতেন, হে আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, নবীর 10 সাহাবীর এক সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর এক সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলে আমর টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রাসূলের গলায় ছুরি চালানোর জন্য এসেছিলেন। এই জন্য লম্বা দাড়ি আর বিরাট বড় জুব্বা, শায়েখ আর মাদানি আর আজহারি দেখলে পাগল হবেন না। কথা বুঝেননি আপনারা? কথা বুঝেন?
অনেকে বলবে মদিনা ভার্সিটি থেকে পড়ে আসছে তাতে কি হয়েছে, লাশাব হয়েছে নাকি? মদিনা ভার্সিটি থেকে পড়লেই কি সে বড় ওলি আল্লাহ হয়েছে নাকি? মদিনাতে কি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না? মুনাফিক ছিল না? মক্কাতে আবু জাহেল ছিল না? এই জন্য মদিনা ভার্সিটিতে পড়ে আসলে আর আজহার থেকে পড়ে আসলে ভাববেন না যে অনেক বিরাট কিছু। আল্লাহি খোদার কসম করে বলি, হাবিবে মুস্তাফা রাসূল করিমের ইজ্জতের চাদর ধরে যারা টানবে, এরাই হচ্ছে বর্তমান জমানার সবচেয়ে মারাত্মক বেদাতি ফিরকা। এরাই বেদাতি, কিন্তু এরা আমাদেরকে বলে আমরা বেদাতি। কথা বলেন না, আমাদেরকে কি বলে? বেদাতি। তো আমর বিন সাদ তো টাকার জন্য আওলাদ রাসূলের বিরুদ্ধে এসেছিলেন। তো ইমাম হুসাইন তো বলেন না, আমর তুমি রাসূলের 10 সাহাবীর এক সাহাবীর ছেলে, আমর 10 সাহাবীর এক সাহাবীর ছেলে, আসো তুমি আমার দিনী ভাই, আমি তোমার দিনী ভাই, আমরা সংশোধন করে নেই। আমি ইয়াজিদের বায়াত মেনে নিলাম, চলো আমি মদিনাতে চলে যাই, তুমি তোমার জায়গায় চলে যাও। তো তিনি তো মিথ্যার কাছে মাথা নত করেন। তিনি মিথ্যার কাছে মাথা নত না করে প্রমাণ করে দিয়ে গেছেন, হে নানার উম্মত, হে নানার উম্মত, সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নাও। আমি রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত না করে তোমাদের জন্য একটা শিক্ষা রেখে গেলাম, তোমরা কখনো মিথ্যার কাছে মাথা নত করবে না। শিখবেন কোথা থেকে? তো চার পাঁচ থেকে ঘুরে না গেলে বিড়িটা বিয়া তুমি নিবেন না। এগুলো তো জানতে হবে, বুঝতে হবে। অনেক হুজুর কেন জানেন, নসিহত আছে, পড়ে না তো অনেকে, বাড়িতে ঘুমাই থাকে, অজিবা কালাম ভুলে যাচ্ছেন। ভুলে যাবেন কেন? আপনাকে শিক্ষা কেন দেওয়া হয়েছে? সকালবেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। সুনান তিরমিজি কিতাবু, সুনান কিতাবুল আযকারে বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাবের ভিতরে একটা হাদিসে কারিমা রাসূল করিম ফরমান, আমার উম্মত প্রত্যেকদিন সকালবেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যধিক পরিমাণে জিকির করলে আমার উম্মতকে আল্লাহ 70টা বিপদ থেকে, 70টা কঠিন বালা থেকে আমার উম্মতকে আল্লাহ হেফাজত করবে। আমার হুজুর কেবাজান এই শিক্ষাটা আমাদেরকে দিবেন, মুসিবত যাতে না আসে। আমরা বিপদে পড়ে কান্দি, কই হুজুর দয়া হয় না। দয়া কেমনে হবে? আপনি ঘুমাইলে কি দয়া হবে? দয়া পাওয়ার জন্য তো কাজ করতে হবে। কি কথা বলেন, ঠিক না? ইনশাআল্লাহ যারা যেখানে আছেন আসেন। উলামা ইকরামের ধারাবাহিক তাকরীর হবে। এখন আলোচনা নিয়ে আসবেন জনাব হযরত মাওলানা বেলাল হোসেন আনসারী সাহেব। এরপরে বয়ান আনবেন মুনাজির আহলে সুন্নাহ, বিশ্ব জাকির মঞ্জিলের অন্যতম রত্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব হযরতুল্লাহ মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। এরপরে বয়ান নিয়ে আসবেন সুরের পাখি আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, তিনি বয়ান নিয়ে আসবেন। এরপরে মুনাজির আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান হামিদি সাহেব বয়ান নিয়ে আসবেন। আমাদের মাওলানা নারায়ণগঞ্জে মাওলানা আল আমিন জিহাদি সাহেব, তিনি বয়ান নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মাওলানা আল আমিন জিহাদি সাহেব। এখন বয়ান আনবেন মাওলানা বেলাল হোসেন আনসারী সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا توفيق দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবীর মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সম্মানিত আশিকান জাকির ভাইয়া, বিশ্ব উরুস শরীফ 2021 চলছে। আজকে বরিশাল বিভাগের মহাপবিত্র
উরুস শরীফ উদযাপন করার জন্য সকল আশিকান জাকান ভাই আপনারা এসেছেন। আপনারা দরবার শরীফে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আউলিয়া কেরামের মহব্বতে এসেছেন, ঠিক কিনা বলুন? আমরা নবী রসুলকে চাই, আল্লাহকে পেতে চাই, আউলিয়া কেরামের দয়া পেতে চাই। তবে আউলিয়া কেরামের দয়ার জন্য আমরা এসেছি, নবী রসুলের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে। আর আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে প্রিয় নবীর ভালোবাসা, ঠিক কিনা? আর নবীর ভালোবাসা যদি না থাকে তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আউলিয়া কেরামের ভালোবাসা না থাকলে তাহলে নবীর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আউলিয়া কেরামের দরবারে যাওয়ার জন্য, আউলিয়া কেরামের দরবারে সহবতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাদখুলি সংযুক্ত হও, ফি মধ্যে, ইবাদ আব্দের বহু বচন হচ্ছে ইবাদ, অর্থাৎ যারা ইবাদত বندگی করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের সঙ্গী সাথী হও, তাদের কাছে যাও। তাদের কাছে যদি যেতে পারো, অর্থাৎ তাদের সঙ্গী যদি তুমি হতে পারো, তাদের সহবতে তুমি থাকতে পারো, তাদের আদর্শবান যদি হতে পারো, তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্থাৎ তোমরাও আউলিয়া কেরামের দরবারে যাওয়ার পরে তাদের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? এটা হলো আউলিয়া কেরামের দরবারে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন। আর নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দেখেন আমরা গুনাহ করেছি আল্লাহর দরবারে, গুনাহ করেছি আল্লাহর দরবারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি গুনাহ খাতা মাফ করতে চাও, তোমরা যদি মাসুম হতে চাও, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিব, যে ঠিকানা মোতাবেক গেলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আমরা বান্দা কার? জোরে বলি বান্দা কার? আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের গুনাহগুলি আমি মাফ করব, কিন্তু একটা লাইন, একটা ল, একটা আইনের মাধ্যমে যেতে হবে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ওয়ান্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, অর্থাৎ তোমাদের গুনার বোঝা মাথায় নিয়ে তোমরা নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে যাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অ্যাপ্লিকেশন করো, কান্দাকাটি করো, অর্থাৎ তোমরা যে গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। যদি তোমরা যে গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি আমার বন্ধু হাবিবুল্লাহ যদি তোমাদের পক্ষে ওকালতি করে, তোমাদের পক্ষে কথা বলে, তোমাদেরকে ক্ষমা করে দিতে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আমাকে পাইবা তাওয়াবুর রাহিমা, ক্ষমাদাতা হিসাবে। অর্থাৎ আমার রাসূল যদি কাউকে ক্ষমা করে দিতে বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত আপনার অন্তরে পয়দা করা। আর আমার কেবলাদার হুজুর বলেছেন বাবা, দয়াল নবীজির মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নেই। সম্মানিত হাজিরিন, আজকে একটু খেয়াল করেন আমাদের সমাজে আউলিয়া কেরামের বিরোধী করার লোক আছে না নাই? নবীর সম্মানের চাদর নিয়ে টানাটানি করার লোক আছে না নাই? তাহলে ওই যুগে নবীর যুগেও ছিল, আর এই যুগেও নবীর যুগে আবু জেহেল ছিল, আবু বকর ছিল। তাহলে পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু নবীর মহব্বত যদি আপনার মাঝে থাকে, আমার মাঝে থাকে, তাহলে নবীর মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া যাবে। আর যদি নবীর মহব্বত না থাকে
তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ একটু আগে আশরাফ বিল্লাহ আল উসমানী সাহেব তিনি চমৎকার কথা বলেছেন যে নবীর শাফাআত ছাড়া সমস্ত নবী রাসূলরাই রব্বি সাল্লিম বলবে, নাফসি বলবে। উনি চমৎকার আলোচনা করেছেন। তবে হ্যাঁ, এখানে একটা পয়েন্ট রয়েছে, সে পয়েন্টটা হলো সমস্ত নবী রাসূলরা যে জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর প্রিয় নবী, বাদশা নবী, কামলেওয়ালা নবী, নূরুল আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট না খুলবেন, আল্লাহর প্রিয় নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলরা জান্নাতে যেতে পারবে না। আসলে আলোচনা দীর্ঘায়িত করব না, তবে সময় আমার শেষ, কারণ টাইম মেইনটেইন করার আদব, আর এটা হচ্ছে আদবের দরবার, ঠিক কিনা বলুন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার সুযোগ দেন, পরবর্তী বলা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর আলোচনা অল্প সময়ে পেশ করছেন মাওলানা মিলাদ হোসেন আনসারী সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের বিশিষ্ট খাদেম, চাঁদের মতো যার কণ্ঠ সুন্দর, আমার পীরকেবলা হুজুর পাক জবানে ঘোষণা করেছেন যার কণ্ঠ সুর চাঁদের মতো সুন্দর, ওস্তাদুল উলামা আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। তিনি আলোচনা করবেন। একটা এলান দিচ্ছি, জাকেরান আশেকান ভাই এবং বোনেরা, আপনারা সকলেই মাস্ক ব্যবহার করবেন। এটা সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব কঠিনভাবে নির্দেশ, এবং মোহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশ। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেখানে সেখানে কফ, থুথু, ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে কফ, থুথু, ময়লা আবর্জনা ফেলবেন। আপন মুর্শিদের দরবারের প্রতি যথাসাধ্য সম্মান, তাজিম, তাকরীম বজায় রাখবেন। মুর্শিদের দরবারের ধুলাবালি আশেকানদের কাছে হীরা, মণি, মুক্তার চেয়েও দামি। এটুকু তাজিম, তাকরীম যদি আপনার না থাকে, পীর মুরিদের কি জিনিস সেটা বুঝবেন না। এখন আপনাদের সামনে বয়ান নিয়ে আসতেছেন বুলবুলে বাংলা, সারা বিশ্বের সুরের পাখি, বিশ্ব ওলি পাক জবানে ঘোষিত চাঁদের মতো সুন্দর কণ্ঠের অধিকারী ওস্তাদুল উলামা আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। এরপরই বয়ান করবেন কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। এখন বয়ান নিয়ে আসতেছেন আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीबल्लाह, अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए बादशाहे औलिया, सलातुनिया सलामुनिया। জামানার মহাওলি, মহাকামিল বিশ্বওলি, জামানার নূর, দয়াল খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের নূরের রওজায় অগণিত কদম বসে আরজ করছি। বাবার স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম বলকে কদম বসে আরজ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। অনেকদিন অসুস্থ থাকার পর কেবলাজান হুজুরের নেক নজরে, আপনাদের দোয়ায় মহাপবিত্র ওরস শরীফে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া জানাই
সকলে করি আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা, ওনারা মূল্যবান বয়ান করবেন। সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আমি বিদায় আরজ করব। এমন এক মহা ওলি, এমন এক মহা কামেল কেবলাজান হুজুর। কেবলাজান হুজুর বলতেন, বাবা আপনার দাদা হুজুর 70 টাকা আপনার জন্য যতক্ষণ বাজেট না করছেন ততক্ষণ আপনার 1 টাকা খেদমত তিনি গ্রহণ করেন নাই। আমার মনে পড়ে যশোর ব্যবসা করতেন আমাদের লোহজং শিমুলিয়ার আব্দুল্লাহ ভাই, পুরান কাপড়ের ব্যবসা করতেন। তো এই কাপড়ের বেল খুলতে গিয়া বেলটা আইসা ওনার চোখে লাগছে, লাগার সাথে সাথে ওনার চোখটা গইলা গেছে। দরবার শরীফের প্রবীণ জাকের খেদমত করতেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল এই চোখ উঠাইতে হবে, না সাথে যেটা ওটা নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই বললেন, বিক্রমপুরের বাইরা থাকলো শুনে রাখেন, ওনার বাড়ি শিমুলিয়া। উনি বললেন ডাক্তারকে যে আমার একজন মুরব্বী আছে, যদি আমার চোখ উঠাইতে হয় আমার মুরব্বীর কাছ থেকে পারমিশন লাগবে। দরবার শরীফে চলে আসলেন, নজরানা দিলেন, হুজুর কেবলার কদমে দাঁড়ায় কাঁদতেছে। হুজুর কেবলা যান বললেন যে বাবা আপনি কাঁদলেন কেন? উনি বলতেছে, বাবা দরবার শরীফে দীর্ঘদিন আসা যাওয়া করি, আমি যশোরে ব্যবসা করি, পুরান কাপড়ের ব্যবসা করি, তা আমার কি খেদমত আছে না আছে আমার পীর কেবলা যান জানে, আমার হুজুর জানে। আমি কি করছি না করছি আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী আমার হুজুর কেবলা। হুজুর কর বাবার সাক্ষী না থাকলে কেমনে হয়? সেদিন হাতেম আলী ভাইও ছিলেন না, আজকে তিনি দুনিয়া নাই। আমাদের হাতেম আলী ভাই, হুজুর কেবলা বলতেছে সামনে আসেন। বেন্টিসটা করলেন, হুজুর কর কিছুই তো না, এটা তো বইলা গেছে বাবা। জাকের ভাই বললেন এখানের বাসি পান্তা খায়া বহু মানুষ আছে, ডাক্তার দিনক্ষণ দিয়ে দিছে এই লোক বাঁচবে না। দরবার শরীফের বাসি পান্তা খায়া কঠিন রোগী ভালো হয়ে যায়, আমার এই চোখ যদি ভালো না হয় তাহলে কোনদিন আর আমি দরবার শরীফে আসবো না। হুজুর কেবলা বলতেছে, বাবা আরেকটা চোখ তো আছে, এই চোখটা এত দরকার। জাকের ভাই বলতেছে এই চোখটা থাকলে আমার কেবলা জানকে আমি প্রাণ ভরে দেখতে পারবো। হুজুরকে তো জ্বালানি হলেন কেন? আসেন দেখা যাক, কাছে আসেন। খাজা বাবা মায়ার হাত বুলে দিলেন, দয়ার হাত বুলে দিলেন। সে জাকের ভাই বলতেছে আমার পাশের চোখটা এখন কম দেখি, আমার হুজুর কেবলা তার দয়ার হাত দিয়া মায়ার হাত দিয়া যে চোখে বুলে দিছে, আমার এই চোখটা এখনো ভালো আছে। আমার মনে পড়তেছে সাহাবায়ে কেরামদের কথা। যুদ্ধের ময়দানে একজন সাহাবী যুদ্ধ করতে করতে একটা চোখ বের হয়ে গেল কাপের আঘাতে। হুজুর রাহমাতুল্লাহ আলামিনের দরবারে আসলেন।
নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ আমি ফেরত চাই। নবীজি তখন বললেন, আপনি কি চোখ চান না জান্নাত চান? আপনার কি চোখ বেশি দরকার না জান্নাত দরকার? সাহাবী বলছে, হুজুর আমার চোখের দরকার। চোখ হলে কি হবে? সাহাবী বলছে, জান্নাতের মালিক আল্লাহ যাকে দিয়েছে, এই চোখ দিয়া আমি সেই নূর নবীকে দেখবো, জান্নাত যার অধীনস্থ, আমি তাকে প্রাণ বইরা দেখবো। সাহাবী বর্ণনা করেন, রহমতের নবী হাত বুলায় দিলেন, যে চোখটা আমার উঠা গেছিল, এই চোখটা দিয়া ভালো চোখটা চাইতে এই চোখে আমি আরো বেশি দেখতেছি। এই দরবারের কানেকশন মদিনা শরীফের সাথে। খাজা বাবার কয়েকটি কথা বলে দেই, ওয়াজ তো আমার ভাইয়েরা মুফতি সাহেবরা ওনারা করবে, আমরা যারা পুরানা মানুষ খাজা বাবার কদমে থেকে দেখছি। নরসিংদীর মাধবদী থেকে আমাদের গণেশ নামে আমাদের এক ভাই এখানে আসতো। তো হিন্দু মানুষ আসলেই হুজুর মায়া করে খুব কাছে নিতেন। অনেকের মনে মনে ধারণা যে মুশরিক যারা তারা তো নাপাক, হুজুর এত কাছে নাই কেন, নাকি সর্বনাশ হয়ে গেল সব। হুজুর কেবলা বলতেছে, হুজুরের কালবের শক্তি দেখে হুজুর বলতেছে, বাবা ওর কাছে রাখি এই জন্য ওর থেকে আমি ইমানের জ্ঞান পাইতেছি। সেই গণেশের নাম আব্দুল গনি। গণেশের কি নাম? আব্দুল গনি ভাই। হুজুর একদিন বললেন, গণেশ তুমি কি আমার সাথে হাসর ময়দানে উঠতে চাও? গণেশ কেঁদে দিলেন, বললেন বাবা কিভাবে? হুজুর কেবলা বললেন, বাবা ইমানদার তো আলাদা থাকবে, কাফের আলাদা থাকবে, আমার সাথে যদি আসরে উঠতে চাও তাহলে তো তোমার ইমান আনা দরকার। সহপরিবারে মুসলমান হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। এত বড় মহাকামেল মহাউলি আমার কেবলা যান বরিশাল বিভাগের অনেক জাকের ভাই আজকে দরবার শরীফে আপনারা উপস্থিত। আপনাদের কাছে হুজুর কেবলার অনেক কারামত আছে। ঝড় তুফানের মধ্যে লঞ্চের কি অবস্থা, কত রকমের বিপদ আপদ মুসিবত। এক জাকের ভাই অনেকদিন জাপান ছিলেন, ওজিফাও করেন নাই, আম গাছের নিচে দাঁড়ায় কাঁদতেছে। তো জাকের ভাই চিন্তা করে, তাহলে আমি লাইনে যাই, তরিকাটা আবার নেই। হুজুর কেবলার সামনে যখন গেছে, হুজুর শাহাদাত আঙ্গুলি ফিরিয়া বলছে, বাবা আপনি না আমার পুরানা জাকের, আবার তরিকতের লাইনে দাঁড়াইলেন কেন? বাবা আমি অনেকদিন জাপান ছিলাম, আমি তো ওজিফা করি নাই, সব ভুলে গেছি। হুজুর কেবলা তখন বললেন, আপনি আমাকে এতদিন ভুলে থাকতে পারলেন, অথচ আমি একটা দিনও আপনাকে ভুলি নাই। মূল বক্তব্য মুফতি সাহেব সহ ওনারা নিবে। আমি কয়েকটি কথা বললাম। হাসর ময়দানে আমরা যেন দয়াল বাবার সাথে হাসর ময়দানে উঠতে পারি। প্রত্যেক কাফেলা তার ইমামের সঙ্গী হয়ে হাসর ময়দানে উঠবে। আমরা যেন আমাদের এই মহা ইমাম মহামুজাদ্দিদ দয়াল বাবার এই কাফেলায় আমরা যেন হাসর ময়দানে উঠতে পারি। এই জন্য বাবার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব আমাদেরকে যেইভাবে নির্দেশনা দেন, আমরা যেন সকল নির্দেশনা
মেনে চলতে পারি। আমিন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরাতন আলেম, ওনাদের প্রতিটা কথার মধ্যে তরিকতের ফায়েজ, রহমত, বরকত নিহিত রয়েছে। আমরা একসময় মাটিতে বসে বসে, নিচে বসে ওনাদের বয়ান শুনেছি। এই তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের নাম শুনে শুনে 10 কিলো, 12 কিলো, 15 কিলো রাস্তা পায়ে হেঁটে গিয়ে ওয়াজ নসিহত শোনার জন্য মাঠে বসে শুনছি। কত লক্ষ লক্ষ মানুষ চাঁদপুরি সাহেবের বয়ান শুনে দরবার শরীফে আসছে। কত আলেম ওলামা, কত বাতেল নজদি, তারাও দরবারে চাঁদপুরি সাহেবের মতো লোকের কথা শুনে কিন্তু আসছে। তো তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকালও দেখলাম কথা বলতে পারে না, গলায় প্রবলেম। আজকে বলতেছে ভাগিনা, আমি মামা ডাকি, বলতেছে ভাগিনা আমি তো কথা বলতে পারি না, তোমরা সুন্দর করে ওয়াজ করো। আমি বললাম যে আমার খাওয়া দাওয়া শক্ত বলি, জিন্দা বলি, আমার দয়া করলে আপনি কথা বলতে পারবেন। আপনি হুজুরকে বরকত বগলের জোরে জোরে দাঁড়াবেন, আপনি তো কথা বলবেন, আমরা শুনবো। সে চাঁদপুরি সাহেব আজকে দায়সে দাঁড়ায় যতটুকু বললেন, আমার কাছে মনে হইল হুজুরকে দয়া করে কিনার দিকে মায়ের নজরে তাকায় আসেন। আমার কাছে মনে হইল উনি সুস্থ হয়ে গেছে। আপনাদের বলবো পুরাতন আলেমদেরকে তাজিম করবেন। মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক উসমানী সাহেব আমাদের সিনিয়র একজন শ্রদ্ধেয় আলেম, কয়েকদিন যাবৎ অসুস্থ, দরবার শরীফ আসতে পারছে না। কত কষ্ট জানেন, একজন যাকে দরবার শরীফে আসতে না পারলে তার কত কষ্ট হয়, কলিজাটা ফেটে যায়। মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক উসমানী সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি অসুস্থ, আমি শুনেছি উনি বুক ফাটা কান্না, ঢাকায় ওনার ঘরে বসে কাঁদতেছে। আমি দরবারে যেতে পারছি না কেন? জাকির ভাইরা আলেম আমাদের খোঁজ খবর নিবেন। বয়সের ভারে অসুস্থ হয়ে যান, তিনাদের খবর নিচ্ছেন না আপনারা। একটু এইটুকু যদি না করেন, আমরা কার কাছে আমাদের সুখ দুঃখের কথাগুলি ভাগ করবো? আলহাজ মাওলানা আবুল হাসেম লক্ষ্মীপুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও অসুস্থ। হাঁটি হাঁটি পা পা করে ছোট ছোট কদম দিয়ে দরবার শরীফে আসেন, নামাজের ইমামতি করে আবার ছোট ছোট পা দিয়ে চলে যান। এই মানুষগুলিকে ইজ্জত করবেন। এই মানুষগুলির মধ্যে অনেক লোক আছে যাদের কান জিন্দা। আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেব, তিনাকে আমরা দেখার জন্য গিয়েছিলাম, চাঁদপুরি সাহেব সহ আমি এবং ফরিদি ভাই। তিনি আক্ষেপ করে একটা কথা বললেন যে আমি কতদিন বিছানায় পড়ে আসছি, আমাকে একটু জাকির ভাই দেখতেও আসলে না। এই কষ্ট কোথায় রাখি? আপনারা যদি আমাদের খোঁজ খবর না নেন, আমাদের আর কে আছে? আমার জাকির ভাইয়ের 70 গুণ মহব্বতের ভাইরা যদি আমাদের খোঁজ খবর না নেয়, আমাদের আর কে আছে? আমাদের তার কেউ নাই। আপনাদেরকে ভালোবাসতে বাসতে এই পর্যন্ত আসছি। হুজুর পাকের মহব্বতকে আপনাদের ভালোবাসি। আপনারা যদি আমাদের ভালো না বাসেন, আমাদের কে ভালোবাসবে? যাই হোক, আপনাদের সবার খেদমতে আরজি পেশ করছি, ভাই ভাই মিলেমিশে থাকবে। কর্মী গ্রুপ যখন মোহাম্মদ আলহাজ খান রবিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব ঘোষণা দিলেন, আমাকে অনেকে বললেন, জিহাদি ভাই আপনি কেন কর্মী গ্রুপে গেলেন? আপনি কেন মিয়া ভাইজানের কর্মী গ্রুপে গেলেন? আমি সেদিন বলেছিলাম, ভাইজান আমি আলাউদ্দিন জিহাদি যদি দরবার শরীফে না যাইতে পারি, আমি কলিজা হইতে মারা যাব। আমি দরবার ছেড়ে থাকতে পারবো না। 7 হাজার ধন একদিকে দিলেও, পৃথিবীর সমস্ত ধনরত্ন এক সাইডে থাকলেও আমি দরবার শরীফ ধুলাবালি ছাড়া বাঁচতে পারবো না। এই জন্য আমি মিয়া ভাইজানের কদমে আশ্রয় নিয়েছি। কারণ মিয়া ভাইজানের কদম মোবারকে থাকলে আমি বিশ্ব কদম মোবারকে থাকতে পারবো। আপনারা দরবার ছাড়বেন না। যারা বুঝে না তারা জ্ঞান পাবে, তারা আজ না হোক কাল বুঝবে। এখন আপনাদের সামনে অনেক ওলামায়ে কেরাম আছে, সবাই চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব সবাইকে মাইক দেওয়া। বিশ্ব জাকির মঞ্জিলের উজ্জ্বল নক্ষত্র মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি সাহেব,
কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মুফতি মাওলানা রফিকুল ইসলাম মিরাজি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, যিনি আমাদের দরবার শরীফের সুনামধন্য আলেম, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, নন্দিত মুফাসসির, বাতিলের আতঙ্ক, বিপ্লবী তীব্র কণ্ঠের অধিকারী, মদিনাওয়ালা আশিক, এই ফরিদি সাহেব ইনশাআল্লাহ বয়ান করবেন। এরপর যে আপনাদের সামনে বয়ান নিয়ে আসতেছেন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, শাইখুল মুকাররম ওয়াল মুফাদ্দাল, আল্লামা আলহাজ আবু জাফর মোহাম্মদ সালেহ বিন হেলালি সাহেব। আলহাজ আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ বিন হেলালি সাহেব, তিনি বয়ান নিয়ে আসতেছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. سورة يوسف بداري حكمت لقمان ما هاري قرآن باري عيد شاد معلما. اللهم مولانا محمد হাকিম মোর্শেদ, হরিকুল সম্রাট, যুগশ্রেষ্ঠ মহাতাপস, যুগশ্রেষ্ঠ মহাইমাম, আমাদের দস্তগী বিশ্বরী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদ পুরী কুদ্দুসা সিরহুল আজিজ সাহেবের পাক কদমে আমরা ওজুদ নিযুগ কোটি কদম বসে আরজ করছি। কেবলাজান হুজুরের সারাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা হযরত মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে আমরা কোটি কোটি কদম বসে আরজ করছি। হযরত খাজা বড়জা জামিয়া মুজাদ্দিদি সাহেবের পাক কদমে আমরা কোটি কোটি কদম বসে আরজ করছি। হযরত খাজা ছোট চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পাক কদমে জানাই কোটি কোটি কদম বসি। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলের সমস্যায় বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে এসেছি, আসবো কেন? আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা, নাকি? এই কথাটা আমাদের না,
আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, আনুগত্য করো উলিল আমরদের। উলিল আমর কিন্তু সবাই না। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞানে যিনি জ্ঞানী, তিনি হচ্ছেন মুসলমানদের জন্য উলিল আমর, মুসলমানদের আমির। এই আমিরের আনুগত্য করলে, এই নায়েবে রাসূলের আনুগত্য করলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মতো সৌভাগ্য লাভ করা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারলে আল্লাহ পাকের আনুগত্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের আনুগত্য যিনি করবেন তিনি আল্লাহ পাকের বন্ধু হবেন। তরিকতের পরিভাষায় ফানাফিস শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, তারপরে বাকাবিল্লাহ, এগুলি ওয়াজের ভূমিকা ওয়াজ না। কারণ এখানে সময় কম, ওলামায়ে কেরাম অনেক অনেক বেশি, নাকি? আমি একটা বিষয় বলি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের বাসনা রাখি, জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি, নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের সত্য দিন প্রচারে, সত্য দিন কায়েমে যত জান মাল সম্পদ প্রয়োজন হবে আমাদের আমির আমাদের কাছে চাইলেই খুশি মনে দিয়ে দিব, নাকি? কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন গ্রহণ করলেন, আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহ পাকের নবীর নির্দেশে ইসলামের জন্য আর্থিক খেদমত দিতে 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 একেবারে শূন্য হাত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের প্রস্তুতি চলতেছে। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খাতা দিলেন, যে যে খেদমত দেয় খাতায় লিপিবদ্ধ করেন। খেদমত দেওয়া হয়ে গেছে। দয়াল নবী হাজির হলেন, খাতা চেক করে দেখলেন হুজুরের প্রিয় সাহাবীর নাম দেখা যায় না। নবীজি বললেন আমার আবু বকর কি আসে নাই? আমি যে তার নাম দেখি না। সবার পিছন থেকে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির আছে। বাবা আপনার খেদমত নাই কেন? তিনি বললেন হুজুর আমার খেদমতের পরিমাণ এতই নগণ্য, ওমর ফারুকের সামনে জমা দিতে আমি সাহস পাই নাই। নবীজি দুই হাত মোবারক বাড়ায় বললেন আসেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতের একটা ব্যাগ দিলেন, থলে দিলেন, হুজুর হাতে নিলেন। হুজুর বললেন বাবা বাড়িতে কি রেখে এসেছেন? তিনি বললেন হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম ছাড়া আর কিছু রেখে আসি না। নবীজির সাহাবীরা তোমরা শোনো, এর দিক থেকে আমার আবু বকর আমার উম্মতের মধ্যে সবার ঊর্ধ্বে, আর মালের কুরবানির বেলায় আমার আবু বকর আমার সাহাবীদের মধ্যে সবার ঊর্ধ্বে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান দো জাহানের বাদশাহী লাভ করেছেন কেমনে? সুদীর্ঘ 40টি বছর তেনার পীরের দরবারে খেদমত করেছেন। গোলামি করতে করতে শেষ পর্যন্ত বাবার জমিদারির অংশ যেটুকু পেয়েছিলেন বিক্রি করে আপন পীরের কদমে ঢেলে দিয়েছিলেন। দাদা হুজুর বললেন বাবা এখন তুমি আর আমি মাঝখানে কেউ নাই, তুমি আর আমি এক হয়ে গেল।
তোমার দাদা হুজুর যেরকম আমাকে পাক কদমের নিচে জায়গা দিয়েছিলেন, ওই রকম আমিও তোমাকে পাক কদমের নিচে জায়গা দিলাম। শুনেছি তিনি বলেছেন, বাবা আমি দুনিয়ায় এসেছিলাম খালি হাতে, বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে পীরের হাতে দিয়ে হাত খালি করে ফেলেছিলাম। আমার পীর দয়া করে আমার হাত ভরে দিয়েছেন। এই বিশ্ব জাকের মঞ্জিল কোটি কোটি সন্তান আমাকে দান করেছেন। বাবারে, তোমাদের খেদমতে গড়া, তোমাদের পরিশ্রমে গড়া এই বিশ্ব জাকের মঞ্জিল আমি তোমাদের নামে, বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশনের নামে ওই করে দিয়ে গেলাম। বলে বলেন না সুবহানাল্লাহ। এই সূত্রে আমরা প্রত্যেক জাকের ভাই বোন, আমরা বিশ্ব জাকের মঞ্জিলের সাথে জড়িত। এই মঞ্জিলের মালিকানা কিন্তু আমাদের, নাকি? পীররাজি যারো করে আল্লাহ রাজি তার উপর, পীর যার দয়া করেন মুর্দা দেন তার জিন্দা হয়। অকুল সাগর মাঝে ডুবানো কাঁধে সেরায়, দেখ না ফরিদ করিও দান অমূল্য চক্ষু ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। করিল কেমন খুশি উদয় হইল ভাগ্য শশী, কীর্তি তাদের দেখা ধরায় অন্ধকার। আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. চমৎকার সংক্ষিপ্ত মূল্যবান কথা। এখন শানে খাজা বাবা ফরিদপুরি নিয়ে আসবেন জনাব হযরত মাওলানা মনসুর আল হেলাল সাদুরপুরি সাহেব। পীর কেবলা দান হুজুরের শানে একটা শানে খাজা বাবা ফরিদপুরি গাইবেন জনাব মাওলানা মনসুর আল হেলাল সাদুরপুরি সাহেব। এরপরে বয়ান নিয়ে আসবেন বিশ্ব জাতীয় মঞ্জিল দরবার শরীফ সুরের পাখি জনাব মাওলানা খালিদুল আমিন সিদ্দিকী সাহেব। নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, একটু জিম জিম লাগতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মহাপবিত্র বিশ্ব নূর শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব খাজা ফরিদপুরি। নারে তাকবীর। জীবন মরণ স্মরণ করো ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। খাজায় আমার আল্লাহর ওলি, না যায় ভাই তোমরা ভুলি, ভুল করিলে পরকালে
তরিকা নিতে ডাকছেন কেওলা জান সহজদি পদ তবে ভব সহজদি পদ তবে ভব পীরের কদমে সকল ধন মুর্শিদের কদমে সকল ধন কররে কোরবান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেওলা জান মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলি ঘুরে ফিরে শয়তানের ওই ধোঁকায় মিনি গেল তোর ঘুরে ফিরে তরিকা নিলে শয়তানি যাবে বাবার মুরিদ হলে শয়তানি যাবে তোর ঠিক হবে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেওলা জান জীবন মরণ স্মরণ করো ও ভাই মুসলমান দয়ালু বাবা ডাকছেন তোদের আসো জাকেরান বিশ্ব জাকের মঞ্জিলেতে সবাই ভরে আগুয়ান বলেন না মারহাবা ভালো লাগে না আরো ভালো লাগবে ইনশাআল্লাহ এখন বয়ান রাখবেন জনাব হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব দরবার শরীফের সুরের পাখি এখন সুরের বাঁশি বাজাবে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত খাজা ফরিদপুরি নারে তাকবীর الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله
দুনিয়া পড়ে থাকবে উভয় আমরা একদিন থাকব সবাই আমায় বলে যাবে রাসূল আপনি আমায় বললেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا কলব তোমার জিন্দা রবে মরণ হবে না বলেন কলব তোমার জিন্দা রবে এর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে কর সাধনা কলব তোমার কলবের ডাক্তার খাজা ফরিদ পুরি কলবের রোগী দেখেন তিনি কলবের ডাক্তার খাজা ফরিদ কলবের রোগী দেখেন তিনি মর কলব চিন্তা করে মরা বাবার আঙ্গুলের সোয়ায় কলব তোমার একটু জোরে জোরে বলা যাবে না বলেন কলব তোমার এর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে কর সাধনা কলব তোমার এক একটা রোগীর এক একটা ডাক্তার আছে যেটা বলেন ঠিক কি পৃথিবীর মধ্যে মরা কলব জিন্দা করার জন্য জামানার মহাকামেল খাজা ফরিদ হুজুর বলেন ঠিক কি এই কলব তোমার জিন্দা হবে বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلى যেহেতু কর্মসূচি হয়ে গেছে উপস্থিত দরবার শরীফে বরিশাল বিভাগ থেকে আগত আজকের এই মহাপবিত্র বিশ্ব শরীফে 2021 সালে ষষ্ঠ দিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার সুযোগ দান করলো সমস্ত উলামা ইকরাম সমস্ত মুসলিম সমস্ত জাকির ভাই বোনদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আর ব্যাটারি চার্জের জায়গা আমি গতকালকে বলেছিলাম আপনাদের ওই বরিশালের ওয়াজি করেছিলাম আজকে আপনাদের এলাকার ওয়াজ করব সেটা হলো আপনাদেরকে খুব লক্ষ্য করে শুনতে হবে যেহেতু বরিশাল বিভাগের মানুষ আপনারা অনেক তথ্য জানেন না যে তথ্য না জানার কারণে গুমরাহির পথে এখনো আছেন অনেক উলামা ইকরাম গুমরাহির পথে আছে সেই কথাগুলো আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই পৃষ্ঠা নাম্বার দিব কিতাব খুলবেন তারপরে না পাইলে আমাদের ধরবেন কথা বুঝেন নাই আপনারা যারা বিশ্ব জাকির মঞ্জিলে আসছেন সত্য করে বলবেন আপনারা যারা বিশ্ব জাকির মঞ্জিলে আসছেন আমরা কি নারী পুরুষ একত্রিত নাচানাচি করছি যারা বলেন করছি ভালো করে বলবেন কথা মিথ্যা হলে মিথ্যা বলবেন সত্য হলে সত্য বলবেন এটা আল্লাহর দত্তা তথা কতিপয় আপনার মহল্লায় বরিশালের জমিনে একজন কুতুব ঘুমায় আছেন যিনি লেখলেন তার মরহুম পীর সাহেবের জীবনী বইয়ের নাম হলো না নাম আমি বলবো না যেহেতু আমরা আমার পীরের দরবার থেকে কারোর গিবত করা হয় না কারোর বিরোধিতা করি না পৃষ্ঠা নাম্বার হলো 191 পৃষ্ঠা কত নাম্বার
মরহুম সৈয়দ অমুক পীর সাহেবের জীবনী। আমরা ছোটবেলা জীবনী পড়ছি, সেই জীবনীর মধ্যে দেখেছি কিভাবে তার বাল্যকাল কাটছে, কি শৈশব কাল কাটছে, কিভাবে তার জীবন কাটছে, কিভাবে সে সংগ্রাম করছে, এগুলো আমরা দেখেছি। আর আপনাদের ওই কথা প্রতিক্রিয়ায় ওই এলাকার বড় একজন পুতুল, যিনি তার এই নাপাক জবান দিয়ে, ওনাকে আমি পবিত্র বলবো না, যেহেতু আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে হিসাব করে বলতে হয়। বইটার নাম হলো সৈয়দ মরহুম পীর সাহেবের জীবনী। নাম আমি বললাম না, যদি না পান আমার জিহ্বা কেটে নেবেন। বইটার নাম হলো জীবনী, হলো মরহুম অমুক পীর সাহেবের জীবনী, পৃষ্ঠা নাম্বার 191। কত নাম্বার? এলাকার মানুষ শোনে নাও, কত নাম্বার? 191 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি উনার জীবনী লিখতে যা বললেন, তথা কতিপয় বিশ্ব জাকের মন্দিরে আত্মশির দরবারে যারা যায়, তারা নারী পুরুষ একত্রিত নাচানাচি করে তার পীরের নামে জিকির করে। আল্লাহর কসম করে বলবো, বরিশাল বিভাগের মানুষ সত্য কথা বলবেন, বিশ্ব জাকের মন্দিরে কি করে নারী পুরুষ নিয়ে নাচানাচি হয়? উনি কি কাম শয়তানের পীর না, এটা মানুষের পীর। সবচেয়ে বড় ভণ্ড কাজ্জাবের জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করা হয়। আমি বলি উনার কাশফু জিন্দা না মরা? এখানে কোন নারী পুরুষ নাচানো হয়েছে? ওনার ওই পৃষ্ঠার মধ্যে না পাইলে এখন খবর নিলেন, বরিশালের জমিনে খবর নিলেন। এই বইটা যদি কারোর বাড়িতে থাকে, যদি এর আমি যে কথাগুলো বলবো যদি না পান, তাহলে আমাকে যে বিচার করবেন সেই বিচারের কাজ করে আমি দাঁড়াবো। আমরা বিশ্বের মুরিদ, কারোর বিরোধিতা করতে চাই না, কিন্তু ভণ্ডদের তাৎফল্য জবাব দেওয়ার জন্য বিশ্ব জাকের মন্দির থেকে শত শত আলেম বের হয়েছে, বলেন ঠিক কিনা? সবাই বেশি পাবো না। ওই বইয়ের মধ্যে লেখছে আল্লাহ আত্মশির দরবারে আপনার ঢোল কাশি বাসনি বাজানো হয়, আমার দরবারে করে ঢোলের বাড়ি শুনছে। উনি মিথ্যাবাদী না সত্যবাদী? উনি সত্যবাদী না মিথ্যাবাদী? ওনাদের বুজুর্গ দেখলে মুরিদানদের ওনারা মনে দাড়ি টুপি আর জুব্বার মধ্যে ইসলাম ঢুকাইছে। কথা বলেন নাই? কয় বাবা, বাবা আমার কাছে কিছু নাই, আমার কাছে 3টা দিন ছিল, দিয়া দিল। একটা জিনিস হলো বাবা দাড়ি, আর একটা জিনিস দিয়ে দিলাম জুব্বার টুপি। এটা তোমরা জীবনে চাইরো না। ঠিক কিনা? দেখা যায় জুব্বা বড় খিলকে পাঞ্জাবি গায়ে সুরা ফাতিহা পড়া ভুল। যারা বলেন ঠিক কিনা? এর মধ্যে লেখছে বিশ্ব জাকের মন্দিরে যারা যায় ধনী হওয়ার জন্য, তাহলে আমরা আত্মশির জমিনে যারা আসি ধনী হওয়ার জন্য, তারা কি গরিব না বড়লোক? যারা বলেন তারা ধনী না বড়লোক? তাহলে তারা সর্বকথায় মিথ্যা বলে, ঠিক কিনা? এরপরে লেখছে আত্মশির দরবারের কথা কতিপয় কোন ব্যক্তিকে পাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং শরীয়তের রকম মানে, তথা কতিপয় ওই মুরিদের মধ্যে এমন কোন মুরিদকে পাওয়া দুরস্কার। আমরা বলে যাই মুনাফিক আলেমরা শুনে নাও, বিশ্ব জাকের মন্দিরের একজন আলেম বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, যারা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়াই, আমরা পিছিয়ে পড়ি না, যারা বলেন ঠিক কিনা? আমরা ইমামতি করি, মুসল্লি না, যারা বলেন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ কামের আমার পীর হলো ইমাম, যারা বলেন ঠিক কিনা? তাহলে বাইতুল মুকাররমের যিনি খতিব আল্লামা সালাউদ্দিন সাহেব, উনি আমাদেরকে, উনি কি আত্মশির মুরিদ, অন্য পীরের মুরিদ? যারা বলেন কোন পীরের মুরিদ? আমরা কি আত্মশির মুরিদ না বারাকা মৌলভী? মুফতি আলাউদ্দিন সাহেব কি বারাকা মৌলভী? মুফতি নাসির জিয়াদি কি বারাকা মৌলভী? মুফতি আলাউদ্দিন জিয়াদি কি বারাকা মৌলভী? মুফতি মাসুদুর রহমান কি বারাকা মৌলভী? মাওলানা নজরুল ইসলাম চাঁদপুরি কি বারাকা মৌলভী? আরে বন্ধুরা, কিতাব হইলে কিতাব হইছে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই বইয়ের মধ্যে লেখছে আমরা সমস্ত যারা আমরা মিথ্যা মামলা থেকে
খারিজ পাওয়ার জন্য, ধন সম্পদের জন্য আত্মসিদ্ধ দরবারে বায়াত গ্রহণ করি, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি ধন সম্পদের জন্য যদি লালসিত হই, তোমরা তোমাদের ধন সম্পদ আমাদের দিয়ে দাও, তোমরা ভিক্ষা করে খাও। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার ওই পীরের মুরিদ আমার একজন বন্ধু, নাম হলো সুন্নু। নাম কি? ভালো করে শুনে রাখেন। আমি গুনাহগার বলতেছি, কেরাতখানায় লেখাপড়া করেছি, কারি জনাব হযরত মাওলানা সুন্নু মিয়া। আমি ফারেক হয়েছি বিশ্বজাকের মঞ্জিল থেকে। এই মাদ্রাসার ছাত্র আমি। এই মাদ্রাসার ধুলাবাড়ি লাগছে আমার গায়ে। সত্য কথাগুলো শুনে নেন। উনি আমার আত্মীয় মহিলা আসে মিলে খুব জুলুম করছে। কয় মহিলা আত্মীয় যেটা না যায় কত বুঝেন কথা বলতেন। তো উনি বড় মাপের বক্তা। এর নামে কিছুদিন আগে উনি বিয়ে করছে নতুন। ওনার স্ত্রীর গর্ভে সন্তান, তার আল্ট্রাসাউন্ড করছে। আল্ট্রাসাউন্ড করার পর ধরা পড়ছে মহিলা। কি ধরা পড়ছে? মেয়ে হবে। মেয়ের গর্ভে যারা বলেন কি হবে? আমার বড় ভাই জনাব মুফতি আলাউদ্দিন আফজল ইসলাম ফরিদ সাহেব বলছেন, সুরের কাছে সুর দিতে পারছি না, যেহেতু কথা কম নাকি কাজ বেশি। দরকার ঠিক কিনা? যত আগাইতে পারে, জোরে কাজ ঠিক কিনা? তো উনি আলোচনা করতে আমাকে দোস্ত আমার ফোন দিয়েছে, দোস্ত সুখবর কি রে? কয় আমি তো বাবা হতে চলছি। কি হতে চলছি? আর কি কয় মেয়ে সন্তান হবে। আমি আলহামদুলিল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করেছিল, আল্লাহ যদি সবচেয়ে বেশি খুশি হও কি দাও? কয় বেশি খুশি হইলে বৃষ্টি দিই, তারপরে কি? তারপরে মেহমান দিই, তারপরে বেশি খুশি হইলে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। বললাম যেহেতু তুমি আলেম মানুষ, তোমার করবে কন্যা সন্তান হচ্ছে এটা সুখবর। আমিন বলেন, আমিন বলেন। মেয়েদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহ পাকের মহরহমত। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসবেন। তুমি কিছুদিন পরে ডাক্তারের রিপোর্ট দিছে, কয় আপনার 20-25 দিন আগে রিপোর্ট দিছে মহিলার গর্ভে পানি নাই, এখন ওই অপারেশন ছাড়া কোনো গতি নেই। কথা বুঝলেন? এখন উনি বলতে, দোস্ত আমি তো বরিশালে খুঁজলাম, কোনো মহিলা ডাক্তার নাই। খবর নিলাম বরগুনা, ওখানেও কোনো মহিলা ডাক্তার নাই। এখন আমি কি করি? বিবি বলতেছে, বিবির বাবা বলতেছে, আমার শ্বশুর বলতেছে, আমার মেয়ে যদি মরে যায় তোর হুজুরগিরি ছুটো বাড়ে। আমি এখন কি করব? আমি কই দোস্ত অপারেশন করো। অপারেশন যে ডাক্তার করাবো সবই তো পুরুষ ডাক্তার। আমি কই তোর বউটা তো সারা জীবন লুকায় রাখলে, আত্মশীল মানুষ খালি বউ দেখায়, তোরা তো দেখাস না। তা তোর বউ এখন মহিলা না পুরুষে অপারেশন করবো, এটা কি ব্যাপার না বেটি? কই দোস্ত কি করছ? আমি কই হ। এরপরে কি করছে? আপনাদের বরিশালে আইনা আপনার কি শাহজন একজন হিন্দু একজন ডাক্তার দিয়ে কি এক শাহ দিয়ে, আমার নামটা মনে নাই, ওই সিজার করে বাচ্চাটা অপারেশন করছে। জোরে বললাম আল্লাহু আকবার। আমি বললাম সারা জীবন মহিলাদের বিরোধিতা করলি, বউ গোপনে রাখলি, খালি আত্মশীল, আর বউ দেখায় আত্মশীল, মেয়েরা যায়, এটা নিয়ে সারা জীবন জুলুম করলি। কিন্তু তোর বউর সর্বশেষ পেট কাটাইলি একটা হিন্দু পুরুষ ডাক্তার দিয়া। ইসলামরা ঢুকাইলে কোথায়? আমি বলে যাই শুনে নেন। এই জন্য আমার বিশ্বলীর দরবার সমস্ত প্ল্যাটফর্ম খোলা। আমি বলি শরীয়তের বিধান মেনে আমাদের মেয়েদেরকে ডাক্তার হওয়া প্রয়োজন। আমাদের শরীয়তের বিধান মেনে আমাদের মেয়েদের নার্স হওয়া প্রয়োজন। শরীয়তের বিধান মেনে আমাদের মেয়েদের কি মাস্টার হওয়ার প্রয়োজন। শরীয়তের বিধান মেনে আমাদের মেয়েদেরকে ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন। শরীয়তের বিধান মেনে আমাদের মেয়েদেরকে বৈজ্ঞানিক হওয়া প্রয়োজন। শরীয়তের বিধান মেনে আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের মা বোনদের প্রয়োজন আছে কিনা? আলেম ওলামা সারা জীবন বিরোধিতা করো না, মায়ের জাতির সম্মান শেখো। আজকে যদি পর্দা সহকারে শরীয়তে বিধান অনুযায়ী 10টা নার্স হয়, 10টা ডাক্তার হয়, তাহলে আমি মৌলানা আমার বউটার হেফাজতে রাখতে পারবো। নয়তো কিন্তু ওই সারা দেখবে। জোরে কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অনেক আলোচনা ছিল, আমি আবার বলবো। আমি এই বইয়ের মধ্যে মেলা কিছু লেখা আছে, পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, এরপর আপনি নিজেই জবাব দিবেন। কিন্তু আমার পীর কেবলা জানে 23 খন্ড নসিহতের ভিতর একটা দুর্নাম দিছে কারণ নয়, দেখাইতে পারলে প্রমাণ দিয়ে দিবে। এমন কোন মায়ের পুত নাই। আমার পীর কাউকে কটূক্ত করে কথা বলছে, আমার পীর কারোর বিরুদ্ধে কথা বলছে, আমার পীর বিশ্বপীর, আমার পীর বিশ্বলি কারোর বিরুদ্ধে কোনদিন করে নাই। জোরে বলেন ঠিক? একে বলে মহান পীর, রাসূলের আদর্শই মনোনীত পীর। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন। ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দাদু বহুদূর নয়। দেখতেছেন না যারা আজকে আইছেন,
রওজায় যে জিয়ারত কইরা বালা কইরা হুজুরে কর আল্লাহ আমরা তো হুজুরের শরীয়তে দেখি নাই, আল্লাহ তওবা করেছি, হুজুরের বায়াত হয়েছি, আমরা যেন বাড়ি যাওয়ার আগ দেই হুজুরের জন্য দুনয়নের স্বপ্ন দেখতে পারি। জোরে কোন ঠিক? আমার সাথে বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের আমি জন্মের মতো উভয়ে কিটিবার যদি পাই ওই রাঙ্গা খাচার দুঃখ রবে না এই গোলামের দাও দেখা মুর্শিদি গো তোমাকে দেখিয়া দূর করিব মনে দুঃখ জ্বালা তোর আমি মনের দুঃখ জ্বালা তোর মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো বলেন জন্মের মতো ও মুর্শিদ তুমি যদি আমার ভয় নাই মরণে, তুমি যদি হও গো মুর্শিদ ভয় নাই কবরে, আমি দেখতে চাই মোর দুনয়ন মুর্শিদ একটি বার যে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো। আর আগাইতে পারছি না, বক্তা সিরিয়ালে পড়ছে। তবে এই বইয়ের মধ্যে ইতিহাস যদি আমি বলি, বইয়ের ইতিহাস বললে দেখবেন চোর ধরা পড়ে কেমনে, যা নিজের কথাই নিজেই বিপদে পড়ছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার সুযোগ দান করে। আজকে না আমার আগামী দিন আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ বাসা রাখি, আমি আজ 7 দিন আলোচনা করতেছি, অনেক বন্ধু এখনো মাইক দেওয়ার সুযোগ পায়নি। শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া দায়ালিন এর দুনিয়ার সেকেন্ড ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। বরিশালের মানুষের ভালোবাসায় আমি গুনাহগার ধন্য, আমার দরবার শরীফের সমস্ত লামে প্রাণ ধন্য। কিবলাজান হুজুরের দরবারে আসলেন একজন গরিব মানুষ, উনি 2 বিঘা বই আখ লাগাইছে, কন্ট্রাক্ট নিয়ে জমি কন্ট্রাক্ট নিয়ে আখ লাগাইছে। বাজারে আখের বইটা এত ভাবে ঘিরছে, বিশাল তার কাটা দিয়ে ঘিরছে, কিন্তু প্রতিদিন কুসরগুলো খেয়ে যায়, এই আখগুলো খেয়ে যায়, শিয়াল এসে খেয়ে যায়, বেশি দূরে নয় এই কালামিদ্দার জমিনে, এই বাংলা থানা যেটা বলেন শিবচর থানা বলা হয়, এই জমিনের ভিতর থেকে ওই জাকের ভাই কি করলেন, উনি ভালো করে যখন শিয়ালকে ঠেকানোর জন্য ভালো করে গিললেন তার কাটা দিয়া, কিন্তু শিয়াল দূর থেকে সরল খুঁজে, দূর থেকে গা খুঁজে, যে শুধু একটা আখ খায় না, শুধু ভেঙ্গে ভেঙ্গে ছুঁয়ে যায়। উনি বললেন হুজুরের কদমে যাব, হুজুরের কাছে নালিশ দিলেন, উনি 8-10টা আখ নিয়ে আসলেন, মাথায় করে এনে হুজুর শরীফের পাশে নিয়ে রাখলেন। রাখার পর এবার উনি বললেন হুজুর, হুজুর বললেন বাবা কি? বলে হুজুর আমি গরিব মানুষ, 2 বিঘা বই আখ কন্ট্রাক্ট নিছি, এই কন্ট্রাক্ট নিয়ে আখ লাগাইছি হুজুর, এই আখের বইগুলো আখগুলো সুন্দর সাইজ হয়েছে, খাবার মতো কেবল হয়েছে, কিন্তু আমি গরিব মানুষ, প্রতিদিন আখগুলো শিয়ালে ভেঙ্গে ফিরে যায়। হুজুর বললেন বাবা আপনি এমন গিরা ঘিরেছেন, শিয়ালের দিলে কি রাগ নাই? এমন গিরা ঘিরলে তো রাগ হবে বাবা, ওদের মনে খারাপ হয়েছে যদি ভেঙ্গে ছুঁয়ে যায়, আপনি বাড়ি দেয় তার কাটাগুলো খুলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন আমি তার কাটাতে ঘিরে দিয়ে ঠেকাইতে পারছি না হুজুর, শিয়ালে দূর থেকে সরা
ভিতরে যা শুধু ভেঙে ভেঙে থুয়ে যায়। হুজুর বললেন বাবা আমি আপনাকে বললাম তার কাটা খুলে দেন গে। উনি বাড়ি গেলেন, বাড়ি যা চিন্তা করে এত সুন্দর ভাবে তার কাটা দিয়া ঘিরে রেখেছি, তারপরও আগগুলো ঠেকাইতে পারি না। আত্মশীল হুজুর বললেন এই তার কাটা খুলে দিতে, খুললে তো আমার বই একটাও থাকবে না। উনি এক পাশ খুলে দিলেন, দিয়া ওই দিন কি করেছে পরীক্ষা করে হুজুরে দেখি হুজুরি ঠিক না, আমার হুজুরের কথা ঠিক, আমার দায় ঠিক। যখন এক পাশ খুলছে আগগুলো আরো বেশি আক্রমণ করে আরো বেশি মাংস দিন। এবার উনি সকালবেলা আলাপ করে হুজুরের কাছে আইসা বলে হুজুর সর্বনাশ। কই কি হয়েছে বাবা এত রাত কেন, প্রেশানিত কেন? কয় হুজুর আপনি বললেন তার কাটা খুলে দিতে, খুলে দিছি হুজুর আরো বেশি খাইছে। হুজুর বলে বাবা একটা পাশে তার কাটা খুলছেন আরো 3 পাশে একটা আছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন বাবা আপনাকে আমি হুকুম দিছি ওই তার কাটার গাড়াগুলো খুলে দেন। উনি বাড়ি যা কি করলেন তার কাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর আর বললেন হুজুর বাবা আপনি তার কাটা খুলে দিয়ে আকের আভায়াতের আকের বইয়ের পাশে দাঁড়ায়েন, কেবলামুখী হয়ে ডাকতে বলবেন পণ্ডিত রে আমি গরিব মানুষ, যত খাবি খেয়ে ভাঙ্গিস না। আমি গরিব মানুষ, আগগুলো যদি ভেঙে দিস আমার লস হবে, আমার বড় ক্ষতি হবে, তোর যত পরানে চাই খেয়ে যাবি, আমি তোরে ঠেকাবো না। এই বলিয়া উনি তার কাটা খুলে যখন ওই ক্ষেতের পাশে দাঁড়ায় যখন এই ভাষাটা ব্যবহার করলেন, উনি এরপরে কিছুদিন পরে অনেকগুলো আত্মীয় দরবার শরীরে হাজির হলেন। উনি ডাকতে বললেন হুজুর আল্লাহর কসম করে বলি যেদিন আমি তার কাটা খুলে আমি যখন এই কথাটা বলেছিলাম এরপর থেকে আমার ক্ষেতের একটা আগে শিয়ালে কামড় দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পীর শুধু মানুষের পীর না, আস্তে আমার পীর কোন শুধু মানুষের পীর না, আমার পীর হলো কোন কাবাদানের সমস্ত মাখলুকাতের পীর। আমার পীর এই জন্য আমার পীরের দরবারে সমস্ত মাখলুকাত পীর জমায়। অনেকে পাত্রশীর দরবারে জিন আছে, ভূত আছে। আর এই বেঈমানেরা শুনে নাও, যিনি কামেলে মোকাম্মেল ওলি, যিনি মহান পীর, যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ পীর, তার দরবারে সমস্ত জাতি পীর জমায়। ধরে বলেন ঠিক কিনা? মুর্শিদি তুমি আমার হইল গো কান্দারি, বলেন তুমি আমার হইল তোমার নামে ওসিলা করে, তোমার নামে ওসিলা করে আর ঝড় তুফানে না ভয় করি তুমি। আর আগাবো না, সর্বশেষ আর একটা কথা বলবো, সেটা করা শেষ, যেহেতু টাইমও শেষ, আর একজন উঠতেও পারবো না। এমন ক্ষতি করলেন আর দুজনের বরাত মারলাম। কথা বুঝলেন তো? বিশেষ করে কথা বোঝেন। উনি বলছে ওই সাহেব বলছে আত্মশীতে গেলাম রিক্সায় করিয়া দরবারের চারিপাশ ঘুরলাম, দেখি হুজুরের চারিপাশ ঘুরলেন। আরে এই কাজ্জা আমার পীরের দরবারে মাত্র রিক্সায় চলা যায়, এই পাশে ও পাশে খাল, ও পাশে গর্ত, ও পাশে খাল, তুই কেমনে ঘুরলি চারিপাশে? জোরে বলেন ঠিক কিনা? এটা সত্যবাদী না মিথ্যাবাদী? আত্মশীর দরবারে গেলাম দেখার জন্য, যা রিক্সায় চড়িয়া উনি দরবারের চারিপাশে ঘুরছে। আরে চোর, কারণ আমার পীরের দরবারের চারিপাশে রাস্তা নাই, কারণ যে পাশে খাল ও পাশে গর্ত, তুই রিক্সায় চললি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী আল্লাহ ওদেরকে হেফাজত করুক। যদি তওবা করে মরে তাহলে তো ভালো কথা কইতেনি, না হইলে বাবা রে ওই কবরের মধ্যে এমন আগুন দিব, ওই কবরের মধ্যে সাপে হারাম দাইব, কবরের মধ্যে আগুন ডাইলা দিব, ওই কবর থেকে বাঁচা সম্ভব হইব না। বাবারে কান্দে কান্দে। আরে আল্লাহ নবীর প্রেমিকের কবরে সাপ আইব না, আল্লাহ নবীর প্রেমিকের কবরে বিশ্ব আইব না, আল্লাহ নবীর আগুন আইব না। আল্লাহ নবীর দুশমনের কবরে আইব, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবাই বলেন মারহাবা। চমৎকার চমৎকার, সুন্দর তাকরীর করছেন।
আমাদের দরবার শরীর পাখি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব এখন আজানের সময় খুব সন্নিকটে খাজা বাবার শানে খাজা বাবা পেশ করবেন। দরবার শরীফের মাদ্রাসার ছাত্র জনাব শামসুদ্দিন রহমান মুক্তাসার শানে খাজা বাবা ফরিদপুর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এমন করে সাইরা যাইবা দয়া লাগে জানি না, তুমি এমন করে সাইরা যাইবা দয়া লাগে জানি না, আমি দেখে গেলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না, তুমি এমন করে সাইরা যাইবা মুর্শিদাগে জানি না, একটি ডালে দুটি পাখি কত আনন্দে থাকিও দয়াল, একটি ডালে দুইটি পাখি কত আনন্দে থাকিও, এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ দেখি না আগে জানি না। মাশাআল্লাহ, এখন আজান হবে, সবাই নামাজ Allah